লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রমাদান যে আসতেছে আপনাদের ভাল লাগে? হ্যাঁ, রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফল্গু ধারা, ঠিক কিনা? একটা আনন্দ, একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে। রমাদান সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মোবারক আসছে। আত্মশুদ্ধির মাস, আত্মসংশোধনের মাস, শুদ্ধাচারের মাস, নিজেকে আলোকিত করবার মাস, ঠিক কিনা বলেন? এই রমাদানুল মোবারকে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, এই টপিকসের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে এটা আমার বিভাগীয় সফরের, এবছরের আল্লাহর অশেষ মেহেরবানিতে সর্বশেষ বিভাগীয় সফর। রাজশাহী বিভাগের প্রোগ্রাম এই চাপাই নবাবগঞ্জে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই যারা এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে। খুব সম্ভবত জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজকের চাপাই নবাবগঞ্জের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আয়োজন হয়েছে। দীর্ঘ অনেক দিন, অনেক কষ্ট করে, অনেক প্ল্যান করে, প্রোগ্রাম করে পুরো জেলা শহর, বিভাগীয় শহরের সব ক্যাপাসিটিকে একসাথে করে ওনারা আজকের এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই জাবালুন নূর ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন চাপাই নবাবগঞ্জ জেলার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, চাকরিজীবী বৃন্দ, সমাজ সেবক বৃন্দ, ছাত্র জনতা, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের ভাইয়েরা, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ভলান্টিয়ার্স, সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী, ইউটিউবার্স, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আমি ধন্যবাদ দিতে চাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় বৃন্দদেরকে যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামের সৌন্দর্যকে তারা বাড়িয়েছেন, অলঙ্কৃত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে শুকরিয়া, মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় ভাইরা, আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। নতুন ভোরের বাংলাদেশ। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন থাকলে হবে না, ঠিক কিনা? আমি প্রায় বলি, যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমাদের এই ইউনিটি, আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্পেশালি দ্য জেন জি অফ চাঁপাইনবাবগঞ্জ, দ্য জেন জি অফ রাজশাহী। তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে জালিমকে শায়েস্তা করতে হয়। আল্লাহু আকবার। চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। 16-17 বছরে যেটা করা যায় নাই, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই উচ্ছ্বাস, এই ইউনিটি, এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে। এই যে আমরা ইউনাইটেড, আমরা উচ্ছ্বসিত, আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই, এটা আবার অনেকের ভাল লাগে না, ঠিক কিনা বলেন? আমাদের সুখ অনেকের ভালো লাগে না। নানামুখী ষড়যন্ত্র। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি, আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না, নতুন করে আর কেউ জালিম হবে না, নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু, দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না। এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না?
আওয়াজ করে আপনার মতামত জানান দেন। এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসুন বসুন আমার চাঁপাই নবাবগঞ্জের ভাইয়েরা। আমরা এই স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি, লুটপাট, দুর্নীতি, মারামারি, দেশের টাকা পাচার, আছে না নাই? এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই। নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক, উন্নত মানের রিসার্চ, গবেষণা হোক, যেরকম আমরা অন্যান্য দেশে দেখি। যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা নতুন ভোরের বাংলাদেশে বুক বাঁধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই। এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ জায়নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করব। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না? এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতে উঠুক, এটা আপনারা চান? আমরা চাই না। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই, নানা ধরনের চক্রান্ত। রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে, উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে। আরশের অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না। প্রিয় ভাইয়েরা, আমরা আজকের এই চাঁপাই নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই এন্টিরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে। এটা আমরা চাই না। এটা আমরা চাই না, আমরা চাই না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, অবমাননা করে, শব্দ ব্যবহার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ব্লাসফেমি আইন করে। চিল্লায় বলেন ঠিক কিনা? তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয়, এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না। আমরা শান্তি চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে কবিতার নামে, গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব? অশ্লীলতাকে আমরা মেনে নিব? কারণ আল্লাহর নবী আমার ইমান, আমার নবী আমার ইমান। নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধু এতটুকু নয়, আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি না নাই? রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসুন, থামুন। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই, দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অবমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে। আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে আলোচনা শুরু করছি। আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। সবাই পড়ুন ইনশাআল্লাহ।
আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে। আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি, মাঠ অনেক বড় থাকে, এটাও বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ। এবং রাজশাহীবাসী চমক দেখানোর কারণ আছে, কারণ ওনারা সুযোগ পাইছে বেশি, সময় পাইছে বেশি, ঠিক কিনা বলেন? ওনারা প্ল্যান করেছে, সব বিভাগ যেটা না করছে আমরা চাপাই নবাবগঞ্জ থেকে ওইটা করে দেখাই দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা প্রাণ ভরে দোয়া করি আমার ভাইদের জন্য যারা এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করব, মাশাআল্লাহ এখনো আপনাদেরকে বসুন, শান্ত হন, আল্লাহর ওয়াস্তে থামুন, কিছুই বলা লাগে নাই। লক্ষ লক্ষ কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে, কিন্তু কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। মাশাআল্লাহ, ডান দিকে তো একেবারে পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা। এইদিকে আমার ভাইরা জায়গা পাচ্ছেন না আমি জানি, আমি দেখেছি সবাইকে, এই যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আমার প্রিয় ভাইদের জন্য দোয়া করব আর আবেদন করব, আপনারা একটু শান্ত থাকুন, মেহেরবানি করে শান্ত থাকুন। পারলে বসুন, পারলে বসে পড়ুন, না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনব। না পারলে দাঁড়িয়ে। এই যে ভলান্টিয়ার্স ভাইরা, আপনাদেরকে একটা ওয়েল সিকিউরড প্রোগ্রাম উপস্থাপন প্রেজেন্টেশন দেওয়ার জন্যই ওনারা এত পরিশ্রম করছে। ওনাদেরকে আপনারা আপনাদের বিরোধী ভাববেন না, শত্রু ভাববেন না, ধাক্কাধাক্কি করবেন না, মেহেরবানি করে। নিজের সেফটি সিকিউরিটি উইল বি গেট দ্য আপারমোস্ট প্রায়োরিটি হিয়ার টুডে। যদি পারেন বসে যান, না পারলে দাঁড়িয়ে থাকেন। ধাক্কাধাক্কি দেখলে সেফ এক্সিট নেন, আস্তে করে পেছনে চলে যান, ধাক্কাবেন না, মেহেরবানি করে ধাক্কাবেন না। এই দিকটাতে আমাদের বিজিবির ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, ভলান্টিয়ার্সরা খুব ট্রাই করছে। মেহেরবানি করে না পারলে আস্তে আস্তে পেছনে যান, এই জায়গাটা থেকে বিশৃঙ্খলা করবেন না আপনারা। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, অনেক ভালো, বলতে না বলতে শান্ত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি, আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা একটা ইনক্লুসিভ প্রোগ্রামের কথা বলি। আমি জানি যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সব আজকে একত্রিত হয়েছেন আজকের এই মঞ্চে। আজকের এই মঞ্চে আছে হেফাজতের নেতৃবৃন্দ, আহলে হাদিস প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ, আলিয়া মাদ্রাসা, কৌমি মাদ্রাসার মোহতামিম সাহেবগণ, অত্র এলাকার আইম্মাতুল মাসাজেদ, ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, খতিব সাহেবগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরাও এসেছেন, আমাদের শিক্ষক তুল্য। আজকে আমরা কথা না বলে ওনাদের কাছ থেকে নসিহাত এবং দিক নির্দেশনামূলক বাণী শুনতে পারলে আমরা বেশি কিছু শিখতে পারতাম। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি, এই সময়টাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমি শেষবারের মতো অনুরোধ করবো, এই যে এই জায়গায় পুরো মাহফিল একেবারে কোয়াইট এন্ড কাম, মাশাআল্লাহ। এই জায়গায় সামান্য হ্যাঁ, থেমে যাবেন, আওয়াজ করবেন না। আমি দেখতে পাচ্ছি অসংখ্য এলইডি স্ক্রিন, যে একেবারে পেছনে তা নয়, এইখান থেকেই শুরু, এইখান থেকেই আপনারা এলইডি স্ক্রিনের দিকে তাকান। প্রিয় ভাইরা, যেহেতু এটা কোরআনের মজলিস, কোরআনের মাহফিল, কোরআনের মজলিসের একটা আদব আছে, ঠিক কিনা বলেন তো সবাই? আদব আছে, আমরা এই আদব রক্ষা করে চলবো শেষ মুহূর্ত পর্যন্ত। বেশি সময় নিব না, খুব বেশি সময় আমার হাতে নাইও, অল্প কিছু সময় কিছু জরুরি আলাপ আছে আপনাদের সাথে, কিছু কথা বলবো, আপনারা শান্ত হবেন। আর যেন আমার আলোচনায় ঢুকে যাওয়ার পরে আলোচনা থামিয়ে যেন বলা না লাগে, শান্ত হন, থামুন, এগুলো যেন বলা না লাগে। মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, বলুন তো, আমরা যে আরবি মাস অতিবাহিত করছি, কাটাচ্ছি, মাসটির নাম কি? শাবান। মাশাআল্লাহ, এই তো আপনারা সবাই জানেন। শাবানের পরেই যে মাস আসবে এটার নাম কি? রমাদান যে আসতেছে, আপনাদের ভাল লাগে? হ্যাঁ, রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফল্গু ধারা, ঠিক কিনা? একটা আনন্দ, একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে। রমাদান সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মুবারক আসছে। আত্মশুদ্ধির মাস, আত্মসংশোধনের মাস, শুদ্ধাচারের মাস, নিজেকে আলোকিত করবার মাস, ঠিক কিনা বলেন? এই রমাদানুল মুবারকে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, এই টপিকসের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার খুতবার শুরুতে সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা কোন মাসে কোরআন আল কারীমকে, মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন আল কারীমকে এই পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে? আওয়াজ করে বলেন তো, আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে? সবাই বলেন নাই। সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না। গলা ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর নাজিল করা এই সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য, উপাত্ত, ইনফরমেশন, লেসন নিয়ে শেষ করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছি, যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা। এতে আছে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়। কোরআন হচ্ছে ফুরকান, টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভুল কোনটা নির্ভুল, এটা কোরআন দিয়ে যাচাই করা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে। কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না। কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না। কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না। শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মুবারক, এই বরকতময় মাসে। তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান আল মুবারক, এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো। আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, আমরা কি আসন্ন রমাদানে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট, সম্পর্ক বাড়াতে চাই? চান সবাই? আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল? জানেন? ফেরেশতার নাম কি বলেন তো? জিবরিল আলাইহিস সালাম। একটু খেয়াল করে শুনেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। সাইয়েদনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন, ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদাও এরকম, আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো? যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে? দেখবেন আমাদের হাফেজে কোরআন, তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আসে। এত ছোট ছোট বাচ্চা, ও সমাজ বোঝে না, রাজনীতি বোঝে না, টাকা পয়সা বোঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসীন করেছে কে? এই কোরআনের সাথে লাগলে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আলোচনার শুরুতেই শপথ নেই যে আসন্ন রমাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। শাবান মাস আসলে, রজব মাস আসলে সাহাবারা কি করতেন? আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন। রজব শাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি, আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন, ইয়া আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান,
ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব শাবানে বরকত দাও, আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি, তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই, এরকম আছে না নাই? এই যে আরো 7 দিন বাকি রমাদান আসতে, এই 7 দিন পর্যন্ত আমরা রমাদান পাবো, কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, এই বছর যদি খুশনসিব হয় আমাদের, আমরা যদি পাই, আগামী বছরও যে রমাদান আমরা পাবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে আসুন আমরা ভেবে নেই, হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ। হতে পারে এই রমাদানই হতে পারে আমার জীবনের শেষ রমাদান। ঠিক কিনা বলেন? তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। ইবনু রাজব আল হাম্বালি লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন, সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক, আমাদের সালফে সালেহিনরা রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন। ওনারা রমজান আসার 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে যে ইবাদত করেছি এই ইবাদতগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন। রমজান আসার আগে 6 মাস দোয়া করতো, আল্লাহ আমরা যেন রমজান পাই। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস বলতো, আল্লাহ রমজানে যে ইবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আবার এই শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা খলিলা, শাবানের অল্প কয়েকদিন ছাড়া পুরো শাবানটাই বিশ্বনবী রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এই শাবানে আপনারা রোজা রাখছেন তো? রাখছেন? আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই পড়ি আমিন। মাইকের সাউন্ডটা একটু উইক মনে হচ্ছে, একটু স্ট্রং করতে হবে সামান্য। মাইক অপারেটর যিনি আছেন একটু স্ট্রং করবেন, আমার শাউট করে কথা বলা লাগতেছে, একটু স্ট্রং করবেন মেহেরবানি করে, মাইকের সাউন্ডটা একটু স্ট্রং করবেন। প্রিয় ভাইয়েরা, এই শাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান, এবং এই রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। কি ফরজ করেছেন? তিনি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। তাহলে সিয়ামকে, এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা, এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা, সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে? রমাদানের রোজা রাখার নফল নাকি? রমাদানে সিয়াম পালন করা কি নফল? সুন্নাত? তাহলে কি ফরজ? আওয়াজ করে বলেন, রমাদানের রোজা রাখা কি ফরজ? এটা শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগে যত জাতিগোষ্ঠী এই পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে? সবার উপরে আল্লাহ তাআলা সিয়াম পালনকে ফরজ করেছিলেন। তবে ধরনটা ভিন্ন ছিল, এক এক জাতিগোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল। আমাদের জন্য সিয়াম ফরজ টানা 1 মাস 30 দিন বা 29 দিন। কোন কোন উম্মতের উপর 30 দিন না, মাত্র 3টা রোজা ফরজ ছিল। কয়টা? আওয়াজ করে বলেন। আপনাদের কি মনোযোগ আছে না গেছে? মনোযোগ আছে? তাকবীর পড়েন তো, লিল্লাহে তাকবীর। আমাদের 1 মাস সিয়াম ফরজ, পূর্ববর্তী অনেক উম্মতের উপর 1 মাস ছিল না, 3টা ফরজ ছিল। কয়টা? প্রতি মাসের 13, 14, 15 ফরজ ছিল তাদের জন্য। কারো জন্য শুধু একটা, আশুরার রোজা। কোন কোন উম্মতের জন্য 10টা। কোন কোন উম্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা, আরবিতে বলে সৌমুল ইনসাত, মানে সারাদিন খেতে পারবে, পান করতে পারবে, স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না। কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে। পড়েন সুবহানাল্লাহ। কি অদ্ভুত ব্যাপার, মৌন সম্মতির রোজা। যেমনটি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহাস সালাম বলেছেন,
ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি, আজকে আমি কারোর সাথে কথা বলতে পারবো না। তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন? কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন, পান করতে পারবেন, কিন্তু কথা বলতে পারবেন না। কথা বললেই রোজা ভেঙে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল, কিন্তু ধরনটা ভিন্ন ছিল। মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, তাদের মধ্যেও রোজা আছে। ইংরেজরা, খ্রিস্টানরা এটাকে বলে ফাস্টিং। কি বলে? ফাস্টিং। আমাদের হিন্দু ভাইয়েরা বলে উপবাস। তারা কি বলে? উপবাস। আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা, না খেয়ে থাকা, এটারে বলে অনশন। এটারে কি বলে? অনশন ধর্মঘট। মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না, রোজা রাখলাম। আছে না নাই? তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে, অটোফিজি। কি বলে? অটোফিজি। জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রমাদানে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি, আল্লাহ কনসিয়াসনেস আমাদের মধ্যে গ্রো করে। এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ, দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম। অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা। না। অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য। না। রোজার উদ্দেশ্য কি, সিয়াম পালনের উদ্দেশ্য কি, এটা আল্লাহ তাআলা স্পষ্ট এই আয়াতের পেছনে বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে, গড কনসিয়াসনেস, আল্লাহ কনসিয়াসনেস, আল্লাহ সচেতনতা যেন বাড়ে, দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়া এই দুনিয়াতে আমি যাই করলাম তার সবকিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে, এই সেন্স, টু এনহ্যান্স দ্য সেন্স দ্যাট হোয়াট এভার উই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি। আপনি যাই করেন কেউ দেখে না, কিন্তু দেখে কে? শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? এর নাম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। এটাই রোজার মূল শিক্ষা। আমার প্রিয় ভাইরা, আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন, পাপ করেছেন, আপনার বাবা দেখে নাই, মা দেখে নাই, স্ত্রী দেখে নাই, কিন্তু দেখেছে কে? আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আচ্ছা বুঝে থাকলে বলেন তো, সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? পুলিশের চোখ, র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ? সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে, আমি হোয়াট এভার আই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি, যাই করি আল্লাহ দেখে। লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের রোজা, ইফতারি, সিয়াম, ইবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে লাআল্লাকুম তাত্তাকুন এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তাকওয়া, এটা হচ্ছে দ্য এসেন্স অফ ইসলাম। হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া মানে কি? তাকওয়ার সংজ্ঞা অনেকে অনেক ভাবে দিয়েছেন। আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, হে উবাই তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুড়লেন। তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন আমা সালাকতা তরিকান যা শাউক, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন? যে রাস্তার চারদিকে ক্যাকটাস, গুলমলতার কাঁটা, হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, নাম হেঁটেছি। বালা, হেঁটেছি। কাইফা আমিলতা, কিভাবে হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, শাম্মারতু ওয়াজতাহাতু,
আমি আমার জামা জুব্বা আর চাদর আটোসাটো করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি, এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাঁটা আমার গায়ে বিঁধে না যায়। উবাই ইবনে কাব বলেন, ফাযালিকা হুয়া তাকওয়া। আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি, এটাই তো তাকওয়া। ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন, পুরো দুনিয়ার জিন্দেগিটা এইভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকওয়া। চিল্লায় বলো ঠিক কিনা? এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে, শয়তানির হাতছানি থাকবে, অপরাধ প্রবণতা থাকবে, নফসের খায়েশ থাকবে, অন্যায়ের হাতছানি থাকবে। সব কিছুকে দলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে। যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, শেষ হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতের ভেতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, এটার নামই তাকওয়া। উবাই ইবনে কাব বললেন, ও আমিরুল মুমিনিন, ওই কাঁটাযুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন, এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া কারে বলে? আমার চাঁপাইনবাবগঞ্জের কলেজার টুকরা ভাইয়েরা, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তাকওয়ার শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা নমুনা তো দিলাম, আরেকটা নমুনা, সেটাও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত, কি অবস্থা, ঘুরে ঘুরে প্যাট্রোলিং করতেন পুলিশের মতো। তো সারা রাত প্যাট্রোলিং করে সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে। শেষ রাতে তিনি ফিরে আসতেছেন। তিনি থাকতেন, সেই বুখারীতে এসেছে, কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মদিনা, মদিনার উঁচু এলাকায় থাকতেন। তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন। কয়জন নারীর? দেখি আপনাদের মনোযোগ আছে কিনা, বলেন কয়জন নারীর? একজন বৃদ্ধা, একজন যুবতী। উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন। বৃদ্ধা মা, ওমরে ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন। বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে, এই তাড়াতাড়ি উটের দুধ দহন করে উটের দুধের সাথে পানি মিশাও, তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে, লাভ হবে অনেক। বৃদ্ধা মহিলা এটা বললেন। যুবতী মেয়ে উত্তরে বলে, মা আপনি জানেন না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে, জানেন না? এবার বৃদ্ধা মহিলা বলে, আরে পাগলি, এই ভোর রাতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক আসবে কোত্থেকে? উনি আসবে কোত্থেকে? ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে কোত্থেকে? কেউ দেখবে না। আরে কেউ দেখবে না, তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও। এই কথা যখন মা বলেছে, যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে। তিনি বলেছিলেন, ইয়া উম্মি, ও আমার মা, লাউলা রাআ উমর লা রাআ রব্বু উমর। ও আমার প্রিয়তমা মা, আপনি ঠিকই বলেছেন, গভীর রাতে ওটের দুধে পানি মিশালে ওমর দেখবে না, কিন্তু মা খেয়াল রাখবেন, ওমর যদি নাও দেখে, ওমরের রব কিন্তু দেখে। চিল্লায় বলেন ঠিক কিনা? দিস ইজ কল্ড তাকওয়া। লাউলা রাআ উমরু লা রাআ রব্বু উমর। ওমর দেখে না, কিন্তু ওমরের রব দেখে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি এমন সত্তা, দুনিয়ার কোনো চোখ তাকে দেখে না, কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে, সব মানুষের অ্যাক্টিভিটিসকে আরশের উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে? তাহলে তাকওয়া কারে বলে বুঝতে পারছেন? দুনিয়াতে সাবধানে চলার নাম তাকওয়া। কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। এই সেন্স, এই জবাবদিহিতার ভয়, দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকওয়া। আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ করে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমার প্রিয় ভাইয়েরা, এই আসন্ন রমাদান, এটা এমন এক বরকতের মাস, যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি। কথা বুঝতেছেন? সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই যে এখন আমার খেতে মনে চাইলে, যে খেজুর রাখা, আমি খেজুর খেতে পারবো, নাটস আছে, বাদাম খাইতে পারি। খাইতে মন চাইলে পানি, আমার রুহুটা চায়, আমার নাফসটা খেতে চায়, আমি খেতে পারি, পান করতে পারি। বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে, কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায়, কিন্তু আমরা খাই?
আমার প্রবৃত্তি খেতে চায়, কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি, কথা কয় না। রমজানে খেতে মন চাইলে আমরা খাই, তৃষ্ণায় গলা ফেটে যায়, গলার ছাতি ফেটে যায়, কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি? বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না। তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে এই নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই। এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই। এই মাসকে বলা হয় দ্য মান্থ অফ হোপ। এটা আশা জাগানিয়া মাস। রমজানের কথা শুনলেই আশা জাগে না হৃদয়ে? হ্যাঁ, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয়, মানে জান্নাতের। জাহান্নামের দরজাগুলোকে লক করে দেয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়। ইবাদত করলে শুধু করতেই মনে চায়, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রমজানে ইবাদতে যেই মজা পাওয়া যায়, সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান? আমার চাঁপাইনবাবগঞ্জের ভাইরা আওয়াজ করে বলেন না, রমজানে ইবাদতে যেই মজা অন্য মাসে এটা পান? কারণ রমজানে ইবাদত করলে সওয়াবও বেশি, ইবাদতের একটা পরিবেশ থাকে, ঠিক কিনা বলেন? অন্য মাসে ইবাদত করলে এর সওয়াব পাওয়া যায় গাণিতিক হারে, রমজানে ইবাদত করলে সওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে। সুবহানাল্লাহ কইবেন না? অন্য মাসে সওয়াব বাড়ে গাণিতিক হারে, রমাদানে ইবাদত করলে সওয়াব বাড়ে কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন। রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ সওয়াব, রমজানে উমরা করলে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ নাই? দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস। এই মাস আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। রমাদান যেমনি দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস, এট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং, একটা ওয়ার্নিং এর মাস। নবী যেমনি আশা জাগাইছে, আবার ওয়ার্নিং দিয়েও গেছে, খবরদার। ওয়ার্নিংটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতরে, হঠাৎ তিনি মসজিদে নববীর মিম্বারে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বার শুধু আমিন আমিন পড়লেন, কেন পড়লেন আমরা কিছু জানি না, আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি 3 বার আমিন বললেন। রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি, সাইয়েদনা জিবরিল এসে আমাকে বলেছে, ও নবী, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না তার ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখার পর সাইয়েদনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে, তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না, তার জন্য ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম, সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। আপনি আওয়াজ করে পড়েন আমিন। কত বড় ধমক, কত বড় ওয়ার্নিং দেখছেন। যে রমাদান পেয়েছে, কিন্তু রমাদানের ইবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না, তার উপর আল্লাহ লানত, তার জন্য ধ্বংস। সাইয়েদনা জিবরাইল বলেছেন আমিন, স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন। আওয়াজ করে পড়েন নাউযু বিল্লাহ। তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না। এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে? আওয়াজ করে বলেন। তাহলে রমাদানের এই রহমত, বরকত, মাগফিরাত, ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই? আর মাত্র 7 দিন বাকি। আর মাত্র কয় দিন? এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই। তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ক্লোজ আপ 1, আর মাত্র 7 দিন বাকি। টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই? রেফেল ড্র হবে লটারির, আর মাত্র 5 দিন, আছে না নাই? কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে, আর মাত্র 7 দিন বাকি। আমাদের কোনো সেন্সই নাই, আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না। হায় রে দুর্ভাগা মুসলমান। আমার প্রিয় ভাইয়েরা, আপনি পৃথিবীতে যত ইবাদত করেন, সব ইবাদতের সওয়াব নির্ধারিত। এটা পাবেন বা ওইটা পাবেন,
এই সওয়াব জান্নাতে, এই বাড়ি ওই বাড়ি। শুধু সিয়ামের সওয়াবটা অনির্ধারিত। কুল্লু আমালি ইবনে আদম ইউদাফ আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন ইল্লা সাওম। সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ, কিন্তু রোজা ছাড়া। রোজার সওয়াব কি হবে? বান্দা খালি রোজা রাখে, ফেরেশতারা কিছু লিখতে পারে না আমল নামায়, কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না, কারণ আসসাওমু লি, এই রোজা রাখছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই রোজার সওয়াব, প্রতিদান, অ্যাওয়ার্ড এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব, নিজ হাতে দেব। আরেক বর্ণনায় এসেছে ওয়ানা উজজাবি, আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট 8টা। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজাটার নাম হলো আর-রায়্যান। রায়্যান দরজা, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে। দরজাটার নাম আর-রায়্যান। এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয়, বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি, ওই দরজাটার নাম কি? আর রায়্যান শব্দটা কেমন লাগে? ভালো লাগে। অনাগত সন্তান যদি কারো আসে, ছেলে সন্তান, নাম রেখে দিয়েন আর রায়্যান। পারবেন? আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে, বাসায়, অফিসে, আদালতে, এয়ারপোর্টে ধরলে, হুজুর আমার একটা ছেলে হবে 2 মাস পর, একটা নাম দেন। চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম। সামনের 2-3 মাসে, 4 মাসে, 6 মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন, যদি পছন্দ হয় নামটা, নাম রেখে দিয়েন রায়্যান। কি নাম? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে এই গেট দিয়ে ঢুকবে, হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন, তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়া দিবে। আমরা ওই রায়্যান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল প্রসিড, আরো ইবাদত করো, আগাও আগাও, আরো জান্নাতের নাজ নেয়ামত কামাও। হে অকল্যাণের পথের যাত্রী, আকসির, স্টপ স্টপ, অনেক হয়েছে। আন্না, এ রমাদান এটা পাপের মাস নয়, এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস। চিল্লায় বলো ঠিক কিনা? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে, রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখো বনি আদমকে মাফ করে দেওয়ার ঘোষণা দেয়, নাজাতের ঘোষণা দেয়। আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ, নাজাত চাই কি চাই না? আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই? কথা বলে না। আমাদের নাজাত লাগবে। আওয়াজ করে বলেন তো কি লাগবে? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন, আর জোরে আমিন। তাহলে রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না? হ্যাঁ, বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে। মুমিনরা স্মার্ট হয়। এই রমাদানে আমাদের কি করণীয়, কি বর্জনীয়? সংক্ষেপে 7টা করণীয় 7 মিনিটে, 7টা বর্জনীয় 7 মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন, কেউ উঠা বসা করব না ইনশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ, অনেক শান্ত। জি, আমার দিকে তাকান। রমাদানে, আসন্ন রমাদানে আমাদের 7টি করণীয়। 1 নাম্বার করণীয়, এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন। কোরআনময় করে তুলুন 2025-এর রমাদান। এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান। জোরে বলেন ঠিক কিনা? কোরআনময় করতে রাজি আছেন? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করুন, তাড়াহুড়ো করে নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু, কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না, বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আর লানত করতে থাকে।
আমরা কি ওইরকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই? না, ধীরস্থির ভাবে ওরাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে পড়বেন। বিষ্ণু ঈসা ইসলাম কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। ওয়া কানা ইউকাত্তিউ আয়াতাহু, ইউকাত্তিউ আয়াতান আয়াতান, প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন। এভাবে কোরআন পড়তে হবে। আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি। আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমনভাবে তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না। আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব, যেমনটি আমি পড়ে শোনালাম। বিষ্ণু ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন, টেনে টেনে পড়তেন, তার তিলের সাথে পড়তেন, সুর করে পড়তেন। মানলাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে। জাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, বিষ্ণু বলেন সুর করে কোরআন পড়বা। অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআনরে একেবারে খতম করে দেয়, এরকম আছে না নাই? কোরআনের খতম তোলার জন্য কোরআনরে কি করে? একেবারে খতম করে দেয়। না, আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাআল্লাহ, না পারলে যতটুকু পারেন পড়বেন। এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন, তাফসির পড়ার চেষ্টা করবেন। আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে, এক নজরে কোরআন। 114 সূরার সারমর্ম, সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায়। আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই। আরবিতে পাবেন এরকম অনেক বই, ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি, কিন্তু বাংলায় পাবেন না। এত চমৎকার ভাবে আমরা সূরাগুলোর সারমর্ম, সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি। 5 পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সূরার সেন্ট্রাল থিম কি। 5 পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি, এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে, এই সূরা থেকে মূল লেসন কি, মূল শিক্ষা কি, সহজে আপনারা বুঝে যাবেন। সুযোগ হলে এটা সংগ্রহ করবেন। আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন, তাফসির পড়বেন। আমরা কোরআনময় করতে চাই। খতম কোরআনে রমাদানের 1 খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে 4 পৃষ্ঠা। প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। তাহলে 5 ওয়াক্তে 4 পাঁচা 20 পৃষ্ঠা। হেফজে কোরআনগুলো 20 পৃষ্ঠা 1 পারা। এভাবে 30 দিনে আপনার 1 খতম হয়ে যাবে। আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। পড়ে না আমিন। 2 নাম্বার করণীয়, ধীরস্থির ভাবে তারাবির সালাতগুলো যেন আমরা আদায় করি। তাড়াহুড়ো করবেন না, আল্লাহর ওয়াস্তে তাড়াহুড়ো করবেন না, তাহলে কোরআন আমাদের জন্য বদদোয়া করবে। তাড়াহুড়ো করবেন তারাবির নামাজে। তারাবির নামাজ সালাতুত তারাবিহ মানে বিশ্রামের নামাজ, আর আমরা পড়ি সালাতুল কিতার, রেলগাড়ির মতো নামাজ। চিল্লায় বলেন ঠিক কি না? না, এরকম করবেন না। ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে, আপনি আস্তে আস্তে পড়েন, তার তিলের সাথে পড়েন, ধীরস্থির ভাবে তারাবির সালাত পড়বেন। সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার, এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো? না। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি। 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলোয় 8 রাকাত পড়ে। এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? বলেন তো, সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য। রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব।
এই তা'দীলুল আরকান বাদ দিলে হানাফি মাযহাব মতে সৌ সেজদা দিতে হবে, অন্য মাযহাব মতে নামাজই হবে না, আপনার নামাজই হবে না। এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, তাহাজ্জুদের সালাত আদায় করুন। বছরের অন্যান্য সময় উঠতে পারি না, অনেকে বলে হুজুর উঠতে পারি না, কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে। কি বলেন, সাহারি খান আপনারা? হ্যাঁ, খান না? খান কে কে দেখি তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সুন্নত পালনের জন্য 1 নাম্বার। মাশাআল্লাহ, ঠিক আছে, পালন করবেন। আল্লাহর হাবিব বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে? একটা খেজুর, 1 গ্লাস পানি খেলেও সারা দিন আপনাকে তরতাজা রাখে কে? তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয়, সাহারি খাওয়ার আগে বা পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না? রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন, কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাতাল লাক, অতিরিক্ত ফরজ। আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে? এজন্য যারা সম্মানিত হতে চান, সম্মানের আসনে যেতে চান, তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত। আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না? এই নামাজটা আল্লাহ বড্ড ভালোবাসেন, কেন জানেন? কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি। ঘুমের আরবি জানা আছে কারো? ঘুমরে আরবিতে কি বলে? অনেকগুলো আরবি আছে। একটা আরবি হচ্ছে নুআস, তন্দ্রা, তন্দ্রা, আমানাতান নুআসা কোরআনে এসেছে। আরেকটা আছে ঝিমুনি, ঝিমুনি, এইভাবে ঝিমুনি আসে ঘুমের আগে, এটারে বলে সিনা। এটারে কি বলে? সিনা। স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম। স্বাভাবিক ঘুমকে কি বলে? এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়াতে এনেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই। তাহলে নুআস, সিনা, নাউম পেলাম। আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ। চাঁপাইনবাবগঞ্জ আওয়াজ করে বলেন, আরেকটা ঘুমের আরবি কি? হুজুদ। এটা মাঝরাতের ঘুম, শেষ রাতের ঘুম, যেই ঘুমটা বড্ড মজা লাগে। কাঁথা টেনে টেনে, ব্ল্যাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায়, আরেকটু, আর 1 মিনিট, আর 2 মিনিট, এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই? এই শেষ রাতের ঘুম, এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাত পড়া হয়, ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাতকে এত পছন্দ করেন। পড়বেন তো রমাদানে? 4 নম্বরে, মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে দান করুন। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা মনে করো না যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায়, এটা ভেবো না, বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে যাকাত দাও, তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে? আপনি মনে করছেন দিলে কমে? চাঁপাইনবাবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন, দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে? আওয়াজ করে বলেন, কমে না বাড়ে? বাড়ে। যেটা দান করেন, কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতি হাব্বা। 1 টাকা দান করলে এটা চারা বীজের মতো, রূপে দিলে 7টা শীষ, প্রতি শীষে হয় 100 শস্য দানা। আল্লাহ যারে চায় এরকম বাড়ায় দেয়, প্রবৃদ্ধি দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন? আগে আগে যাকাত ক্যালকুলেট করে রাখেন। আপনার যাকাত বর্ষ যদি পরেও হয়, দেরি করেও হয়, ধরেন যে প্রতি বছর মুহররমে দেন, আপনি আগে দিতে পারবেন। যাকাত অগ্রিম আদায় করা যায়। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণু ইসা ইসলাম রমাদানে এত দান করতেন, কানা আজওয়াদান নাস, কিন্তু রমাদানে আজওয়াদুন নাস আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। প্রবাহিত বাতাসের চেয়ে বিশ্বনবী আর অবদান্যতা বেড়ে যেত। প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয়, আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয়, তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন, কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রমাদানে দান করব, ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সওয়াব, আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নামায় ওই সওয়াব আল্লাহ ঢুকায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ।
সাহাবারা বললেন, নবী আমরা গরিব মানুষ, ইফতারি খাওয়ানোর পয়সা নাই। আল্লাহর হাবিব বললেন, ওয়ালাউ বিমাজকাতি লাবান, এক ঢোক দুধ, ওয়ালাউ বিতামরা, একটাও খেজুর, ওয়ালাউ বিশারবাতিমা, এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও, তারপরে ওই সওয়াব তোমার আমলনামায় দিবে কে? তাহলে মুক্ত হস্তে দান করুন, 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কদর তালাশ করুন, রমজানের সবচেয়ে দামি সময়। বিষ্ণু বলেন, মান হরিমা খাইরাহা ফাকাদ হরিম, যে কদর মিস করলো সে সব মিস করলো, হি ইজ দ্য লুজার। আচ্ছা বলেন, এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই? সবাই বলেনি, বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস টানা ইবাদত করলে যেই সওয়াব, কদরের রাতে ইবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলে তার চাইতে বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে? কদর যেন মিস না হয়। 21, 23, 25, 27, 29 নাকি খালি 27? আপনারা কি খালি 27? দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন টানা ইবাদত করতেন, টানা ইবাদত। ইদা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই, শুধু রমজানের শেষ দশক ছাড়া। সুবহানাল্লাহ বলেন। নিজেও ঘুমাতেন না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ঘুমাতে দিতেন না, সবাইকে জাগিয়ে তুলতেন। আমরা সারা রাত জেগে ইবাদত করব, রাজি আছেন তো? কদর যেন আমাদের মিস না হয়। আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন, সব কাজ পেছনে ফেলে, সব ব্যস্ততাকে পেছনে ফেলে ইবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে। কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয়, ইনশাআল্লাহ। বলেন তো সবাই। 6 নম্বরে পারলে ইতিকাফ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন। যে বছর ইন্তেকাল করবেন সে বছর 20 দিন ইতিকাফ করেছেন। আপনি বলবেন, হুজুর ইতিকাফ না করলে সমস্যা কি? আমার নবী একটা ইবাদত সারা জীবনেও ছাড়ে নাই, আর আপনি জীবনে একবারও করেন নাই। এবার হিসাব আপনার কাছে, হিসাব আপনার কাছে। না পারলে অন্তত রাত্রি বেলাগুলো মসজিদে কাটাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন। শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন, তাদের প্রস্তুতি নেওয়ান, তাদেরকে রোজা রাখতে দিবেন। আমার ভাইয়েরা এবং বোনেরা, পর্দার আড়ালে মায়েদেরকে বলবো, চাপাই নবাবগঞ্জের মায়েরা, 1 দিন 2 দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না, ঠিক কিনা বলেন? ওদেরকে উৎসাহিত করেন, ওদের ছোট্ট যারা রাখতে দেন, বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা, এরকম 2 দিন অর্ধেক মিলে তোমার 1 রোজা। এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায়, কোনো হিসাবই নাই। আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর 12টা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয়, এরপরের দিন অর্ধেক, 2 অর্ধেক মিলে 1 রোজা। এটা তো আসলে রোজা হয় না, কিন্তু তাকে উৎসাহ দেয়া। ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে, দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে, খায় না, কারণ কেউ খায় না। একজন আজান দিচ্ছে, সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে। এই দৃশ্য, এই ট্র্যাডিশন, এই ইবাদত, এই তারবিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে। শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন, উৎসাহ দিন। আর নারীদেরকে কষ্ট দিবেন না। সারা দিন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, পাকোড়া, ছোলা, মুড়ি, শরবত, রুয়াবজা আছে না নাই? বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায়, আর তারাবি পড়তে পারে না, ইবাদত করতে পারে না। আমরা যেন আমাদের বোনদের প্রতি ইহসান করি, পারবেন তো সবাই? এই 7টি করণীয়, 7টি বর্জনীয়। 1 নাম্বার, বিলম্বে ইফতার করবেন না কখনো। 1 নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো, পারবেন তো? নাকি দেরি করবেন? 2 নাম্বার, রমাদানের
পবিত্রতা বজায় রাখবো, কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না, ঝগড়া করবো না, সরাসরিও না, ফেসবুকেও না। করবেন কেউ গালি দিলে বলবেন ইন্নিমরুউন সায়েম, আমি রোজাদার। আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয়, কটু কথা বলে, অশ্লীল কথা বলে, রমজানে তুমিও বলতে পারবে না, তুমি বলতে পারবা ইন্নিমরুউন সায়েম, আমি রোজাদার। আজকে থেকে নিয়ত করেন, রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি? কি বলবেন? রোজাদার, রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না। অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না। ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ। স্মোকিং এর অভ্যাস আছে অনেকের, ঠিক কি না? চাপাই নবাবগঞ্জে আপনারা স্মোকিং করেন? হ্যাঁ, না না আমরা করি না। বলেন করি না? করবেন না কেউ? যদি কারো থাকে, কে করে হাত তোলালাম না আমি। এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসবো, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, আমরা মিথ্যা বলবো না। বিশ্বনবী বলেন মানলাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতআমাহু ওয়া শারাবা। যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা, উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মিথ্যা বলবো না। 4 নাম্বার, অপচয় করব না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা, যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? শয়তান। যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? অপচয় করব না। ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি, এগুলো করবেন আপনারা? না, অপচয় অপব্যয় করব না। 5 নাম্বারে, রিয়া, লোক দেখানো ইবাদত আমরা করব না। লোক দেখানোর জন্য নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দান সদকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে? বিশ্বনবী বলেন দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি, সেটা কি? আর রিয়া, শো অফ মেন্টালিটি, লোক দেখানো মানসিকতা। এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, অনেক গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা করেন কারা কারা? হাত তুলে দেখান তো আমারে। মাশাআল্লাহ, হাত নামান। ব্যবসায়ী ভাইয়েরা, অনেক অসাধু ব্যবসায়ী আছে, রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয়। এরকম আছে না নাই? এগুলো করবেন না। মজুদদারি করবেন না। পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না। আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন। এমন রোগ আল্লাহ আপনারে দিবে, কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না। খবরদার। শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয়। আপনি রোজাদারদের কষ্ট দিয়েছেন, আল্লাহ আপনার সুখে রাখবে? আল্লাহর দোহাই লাগে, আমার ব্যবসায়ী ভাইয়েরা এটা করবেন না। আরব বিশ্বে আমরা দেখেছি, আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে, রমজানে ভর্তুকি দেয়। আর আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার উপর দিয়ে চলে। চিল্লায় বলেন ঠিক কিনা? করবেন না, এটা করবেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম, মজুদদারি করা হারাম, রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম, এটা করবেন না। 7 নাম্বারে সর্বশেষ কথা, অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন। কাজের লোক, ফ্যাক্টরির ওয়ার্কার, স্টাফ, তাদের প্রতি যদি রহম করেন, আপনার উপর রহম করবে কে?